জিরেট 2026 পরীক্ষা কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে এবং এই জিরেট 2026 পরীক্ষা শেষ হওয়ার পর আমার সমস্ত জিরেট স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন এখন বেশি করে গিজগিজ করছে যে অ্যাকচুয়ালি মার্কস ভার্সাস র্যাঙ্কটা কিরকম কি হতে পারে এবার 2026-এ অ্যাকচুয়ালি আমাদের কত র্যাঙ্ক হতে পারে আমাদের মার্কসের। আশা করি অনেকেই তোমরা মার্কস নিজেদের ক্যালকুলেট করতে পেরেছো, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু অবশ্যই অ্যান্সার অ্যানালিসিস তোমাদের দিয়ে দিয়েছে। এছাড়া আমি প্রত্যেকটা একটা অ্যান্সারের পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি কেউ এখন না দেখে থাকো তাহলে তোমরা ওই পিডিএফটা দেখে তোমাদের মার্কসটাকে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। তবে আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে মিনিমাম কত মার্কস পর্যন্ত পেলে তোমরা গভর্নমেন্টে যে কোনো একটা ব্রাঞ্চ পেতে পারো, মিনিমাম কত মার্কস পর্যন্ত পেলে তোমরা সিএসসি আইটির মতো টপ ব্রাঞ্চ টপ কলেজে পেতে পারো এবং অ্যাকচুয়ালি তোমাদের র্যাঙ্ক কত হবে এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। দেখো জিরেট 2026 যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ইউটিউবে সেরকম কোনো কন্টেন্ট জিরেট 2026 সম্পর্কেও মানে প্রদান করে না বা পেশ করে না বা আপলোড করে না। তার কারণ রয়েছে জিরেট স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম থাকে, সেজন্য কিন্তু ভিউজের চক্করে অনেকে কিন্তু আপলোড করে না। তবে আমি তোমাদের কথা দিচ্ছি জিরেট 2026 এর আগের বার আমি তোমাদের সাহায্য করেছিলাম একদম কাউন্সিলিং শেষ পর্যন্ত সমস্ত আপ টু ডেট আপডেট দিতে আমি তোমাদের সাহায্য করবো। ডাব্লিউবিজে বোর্ডে যখন যখন তোমাদের আপডেট আসবে আমি তোমাদের শীঘ্রই তোমাদের দ্রুত জানিয়ে দেবো তোমাদের কি কি করতে হবে সমস্ত কিছু, এবং কাউন্সিলিং প্রক্রিয়া তোমাকে সাহায্য করবো। তোমার র্যাঙ্কে তুমি কোন কোন কলেজগুলোকে সাজাবে, তোমার র্যাঙ্কে বেস্ট কলেজ কিভাবে পাবে এই সম্পর্কে ডিটেলস আমি তোমাদের কলেজে উঠে যাওয়া শেষ পর্যন্ত কিন্তু এই চ্যানেল তোমাদের সাহায্য করবে। সেজন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা যারা জিরেট 2026 অ্যাসপিরেন্ট রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যারা আপনারা যুক্ত হয়ে থাকো, তার কারণ টাইম টু টাইম আপডেট আমি তোমাদের জিরেটের সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিতে থাকবো। ইউটিউবে কেউ না দিলেও আমি তোমাদের দিতে থাকবো, ক্লিয়ার। দেখো যাই হোক এবার হচ্ছে আমাদের মেন পয়েন্টে আসি আমরা, যে তোমাদের পেপার যদি আমি বলি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক রয়েছিল, ম্যাথটা একটু ঘোরালো টাইপের ছিল। তার কারণ দেখো ডাব্লিউবিজের ক্ষেত্রেও দেখেছি আমরা ম্যাথটা কিন্তু একটু কঠিন ছিল, জিরেটের ক্ষেত্রে ম্যাথটা সচরাচর অন্যান্য সাবজেক্ট থেকে একটু টাফ গিয়েছে এটা বলে আমরা শুনছি। তবে এভারেজ যদি আমি পেপার অ্যানালাইসিস করে যে খুবই একটা জিরেটের থেকে খুবই যে হাই লেভেলে কাট অফ মানে পেপার চলেছে এমনটা না, জিরেটে অ্যাকচুয়ালি যেরকমটা পেপার মোটামুটি আসে প্রায় সেরকমটা রয়েছে, একটু একটু ডিফারেন্স তো হবে। তো সব মিলে মোটামুটি এক সেম ক্যাটাগরি একটা তোমরা কোশ্চেনে বলতে পারো জিরেটের ক্ষেত্রে, ঠিক আছে, খুব বেশি পার্থক্য হয়নি। এবার অনেকের অনেক রকম মত হতে পারে এখানে, তো সেটা আলাদা কথা। এবার সেই তার উপর ভিত্তি করে আমি তোমাদের বলছি যে তোমাদের অ্যাকচুয়ালি কত র্যাঙ্ক হতে পারে। আমি তোমাদের আগে র্যাঙ্ক গুলো বলে দিচ্ছি ঠিকভাবে কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে, তারপর আমি তোমাদের সেফ স্কোর সম্পর্কে বলছি এবং সিএসসি আইটি পেতে গেলে কত নাম্বার লাগবে সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ওয়াচ করবে, তাহলে হবে। দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি যাদের মোটামুটি 1 থেকে 10 এর মধ্যে র্যাঙ্ক আসবে তাদের মোটামুটি কত নাম্বার অ্যাকচুয়ালি তুলতে হবে। যাদের মোটামুটি 1 থেকে 10 এর মধ্যে র্যাঙ্ক আসবে তাদের মার্কস মোটামুটি 63 টু 50, অর্থাৎ তোমরা মোটামুটি 62 প্লাস পেলে বা অ্যাকচুয়ালি 1 থেকে 10 মানে আমি তোমাদের বলতে যাচ্ছি এরকম ব্যাপারটা আমি তো ভালো করে শুনে রাখো। 1 থেকে 10 মানে যার 1 র্যাঙ্ক হবে তার মার্কসটা হতে তার মার্কস 63 পেলে সে মোটামুটি মানে হ্যাঁ 63 বা 64 63 প্লাস ধরে রাখো, ঠিক আছে, 63 প্লাস এরকম পেলে তোমাদের 1 র্যাঙ্ক হতে পারে। যার 10 র্যাঙ্ক হবে তার মোটামুটি 50 প্লাস 50 এরকম নাম্বার পেলে তার 10 র্যাঙ্ক মতো হতে পারে, ক্লিয়ার। নেক্সট দেখো 10 থেকে 30 এর মধ্যে যে হবে সে হচ্ছে 50 টু 42, ঠিক আছে, এর মধ্যে বিলংস করলে, অর্থাৎ 50 প্লাস পেলে তো অবশ্যই এখানে সর্বনিম্ন মার্কসটা আমি তোমাদের বলছি, ক্লিয়ার। 50 পেলে তোমাদের মোটামুটি 10 র্যাঙ্ক মতো হতে পারে, 42 পেলে তোমাদের মোটামুটি 30 র্যাঙ্ক পর্যন্ত হতে পারে, এবং 10 থেকে 30 এর মধ্যে যে যারা যারা পাবা তাদের র্যাঙ্কটা 42 টু 50 এর মধ্যে ভ্যারি করবে, ক্লিয়ার। দেখো 30 থেকে 50 এর মধ্যে আমি তোমাদের যদি বলি তাহলে সেটা হচ্ছে 42 থেকে 38 নম্বর তোমাদের মার্কস তুলতে হবে, ক্লিয়ার। এইভাবে প্রত্যেকটা কিছু বানানো হয়েছে। তারপর তোমাদের হচ্ছে 50 থেকে 100 কথা যদি আমি বলি 38 থেকে 34 নম্বর মার্কস তোমাদের এখানে তুলতে হবে। নেক্সট 100 থেকে 190 যদি আমি বলি 34 থেকে 31 নাম্বার মার্কস তোমাদের এখানে তুলতে হতে পারে। 190 থেকে 400 যদি আমি বলি তাহলে 31 থেকে 26 নম্বর মার্কস তোমাদের তুলতে হতে পারে। 400 থেকে 655 যদি আমি বলি 26 থেকে 24 মার্কস তোমাদের তুলতে হতে পারে এখানে। 655 থেকে 900 যদি আমি বলি তাহলে 24 থেকে 22 নম্বর মার্কস তোমাদের তুলতে হতে পারে এখানে। 900 থেকে 1600 বললে 22 থেকে 20 নম্বর মার্কস তোমাদের কিন্তু এখানে তুলতে হতে পারে। এই হচ্ছে আমাদের মার্কসের ডেটা, এবং এই সমস্ত মার্কসে কত কি র্যাঙ্ক হতে পারে এই ডেটা আমি তোমাদের কিভাবে ক্যালকুলেট করেছি, আমি ক্যালকুলেট করেছি এইভাবে 42 থেকে 38 মার্কস যারা যারা পাবে, অর্থাৎ যে 42 পাবে তার র্যাঙ্ক হতে পারে মোটামুটি 30 মতো, এবং যে 38 পাবে তার র্যাঙ্ক হতে পারে মোটামুটি 50 মতো। যে 38 থেকে 42 নম্বরের মধ্যে পাবে তার র্যাঙ্ক মোটামুটি 50 থেকে 30 এর মধ্যে কিন্তু ভ্যারি করবে, এই 30 থেকে 50 এর মধ্যে ভ্যারি করবে। এইভাবে প্রত্যেকটা কিন্তু সাজানো হয়েছে, একবার তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা দেখে নিতে পারো, ক্লিয়ার।
একবার স্ক্রিনশট বা দেখে নিতে পারো। দেখো এই সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ারের ডেটাগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে তোমাদের পড়া, ঠিক আছে। এবং জিলেটের ক্ষেত্রে বলি, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা কি দেখি যে প্রতি বছর কিন্তু হিউজ পরিমাণে চেঞ্জ হয়, মার্কস ভার্সেস র্যাঙ্ক ডেটাই বলো, কাট অফের ডেটা বলো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে চেঞ্জ হয়। বাট জিলেট এমন একটা পরীক্ষা প্রত্যেক বছরে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম থাকে এবং এই মার্কস ভার্সেস র্যাঙ্কটা প্রতি বছর প্রায় সেম যায়, একদম একই রকম যায় বললে চলে, খুবই একটা বেশি পার্থক্য হয় না। সে পেপারের ডিফিকাল্টি যে খুবই বাড়ে এমনটা না বা খুবই কম এমনটা না, মিডিয়াম একই রকম মডেলের সাইজের কিন্তু থাকে। সেই হিসাবে কাট অফ এবং মার্কস ভার্সেস র্যাঙ্ক, র্যাঙ্ক ভার্সেস কলেজ প্রত্যেকটা প্রায় সেম ক্যাটাগরিতে যায়। তোমরা প্রত্যেক বছর ডেটাকে ভালো করে অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবে খুবই বেশি পার্থক্য হয় না। অর্থাৎ আমরা ডাব্লিউবিজিএ, জেনপাস, অন্যান্য এক্সামের ক্ষেত্রে দেখি 1 নম্বরের জন্য 3000, 4000, 5000, 10,000 এরকম 15,000 পর্যন্ত ডিফারেন্স চলে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো বেশি পার্থক্য হয় না। সেজন্য তোমরা এই ডেটাটাকে একটু সেফের মধ্যে তোমরা ধরতে পারো। যারা মোটামুটি এখানে 50+ স্কোর করবা, আমি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, বা 50 বা 50+ স্কোর করবা, তারা মোটামুটি ভালো গভর্নমেন্ট কলেজে সিএসএ এবং আইটি পাক্কা হয়ে যাবে, এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার রাখো। যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তারা এর থেকে একটু কম নাম্বার 46, 47, 48 এরকম পেলেও তোমরা সুযোগ পেয়ে যেতে পারো। বাট ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আমি অ্যাজ এ মার্কস বলি 50+ তোমরা যারা যারা করবা তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে সিএসসি, আইটি টপ ব্রাঞ্চ এবং ভালো কলেজ তোমরা পেয়ে যাবা। এবার যদি মনে হয় দাদা আমার সর্বনিম্ন তাহলে কত মার্কস লাগতে পারে, আমার সর্বনিম্ন কত মার্কস পেলে আমি জাস্ট মোটামুটি একটা আইডিয়া নিতে পারি যে গভর্নমেন্ট কলেজে মোটামুটি আমার হতে পারে, গভর্নমেন্ট কলেজে যে কোনো একটা ব্রাঞ্চ, আমার কোনো ব্রাঞ্চের মধ্যে পার্থক্য পড়ছে না, আমি যেহেতু ড্রপ নিয়ে পড়াশোনা করলাম তাই যে কোনো একটা ব্রাঞ্চ নিলে মোটামুটি আমি পড়তে চাই, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং মানে ওই সাইডে অ্যাকচুয়ালি পড়তে চাই। তো সেই হিসাবে আমি যদি বলি তাহলে তোমাদের মার্কস মোটামুটি তোমাদের যদি আন্ডার 1000 র্যাঙ্ক হয়, আন্ডার 1000 র্যাঙ্ক হলে তোমরা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কলেজের যে কোনো একটা ব্রাঞ্চ, আমি তোমাদের বলছি না সিএসসি, আইটি ব্রাঞ্চ, মেকানিক্যাল, সিভিল সমস্ত ব্রাঞ্চ ধরে লিখি, যে কোনো একটা ব্রাঞ্চ তুমি কিন্তু পেতে এলিজিবল হবে, ক্লিয়ার। এবং তখন তোমাকে এখানে মোটামুটি 20+ স্কোর করতে হবে, 20+ স্কোর করলেই তুমি যে কোনো একটা গভর্নমেন্ট কলেজের যে কোনো একটা ব্রাঞ্চের জন্য কিন্তু এলিজিবল হবে, ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলে। এবার তোমাদের এখানে মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে অনেকের ভিন্ন মতভেদ থাকতে পারে, দেখো এটা হচ্ছে প্রেডিকশন, এবং এখানে 2-1 নাম্বার বেশি ডিফারেন্স হবে না। আমি তোমাদের বারবার করে বলি যে 2-1 নাম্বার একটু এদিক ওদিক হবে, এটা সবাই জানে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো জিলেটের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পার্থক্য হয় না, প্রায় টু পাই এরকমই প্রায় সেম টু সেম যাবে, বুঝতে পারলে বন্ধুরা। আশা করছি তোমরা ক্যালকুলেট করতে পারছো তোমাদের কত কি র্যাঙ্ক আসতে পারে বা কত কি তোমাদের হতে পারে, কোন কলেজ হতে পারে বা সিএসআইটি হতে পারে কিনা। আমি আবারও বলি, যদি কেউ এখনো অ্যান্সার কি না মিলে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যান্সার কি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তা না হলে মডেল অ্যান্সার কি তোমাদের ডাব্লিউবিজি বোর্ড খুবই তাড়াতাড়ি দিয়ে দেবে, সেখান থেকে তোমরা মার্কসকে ক্যালকুলেট করতে পারো। তাছাড়াও তোমরা ইউটিউবে সার্চ করে দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের অ্যান্সার কি কিন্তু অনেকে কিন্তু বের করে দিয়েছে, ক্লিয়ার। এই হচ্ছে বিষয়বস্তু। অর্থাৎ আশা করছি তোমরা বুঝতে পারলে, এবং প্রত্যেককেই বলবো যারা যারা আমার জিলেট 2026 অ্যাসপিরেন্ট রয়েছে তারা এই চ্যানেলের সাথে কানেক্ট থাকো, সমস্ত কিছু আপডেট একদম শেষ পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। অবশ্যই তাই এই ভুলটা না করে সাবস্ক্রাইবটা করে পাশে থাকো, তার কারণ সমস্ত নোটিফিকেশন গুলো তোমাদের পাওয়া কিন্তু দরকার, এবং A to Z আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত পাওয়া কিন্তু তোমাদের দরকার, না হলে কখন কি হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।